हाई फ्रेंड তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লাল শাক দুই ধরনের রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। দেখো আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকের গোড়াটা কেটে ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর ভালো করে কুচিয়ে নিয়েছি। দেখো এরপর উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এই শাকটা রসুন দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে রসুন ছাড়া নিরামিষভাবেও তৈরি করে খেতে পারো। নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে দেখে নেব সেদ্ধ হয়ে এসছে। দেখো সেদ্ধ হয়ে এসছে, নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে কড়াই আবার বসিয়ে দিয়েছি উনুনে। পরিমাণ মতো সরষের তেল দেব, থেতো করা রসুন কিছুটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব ব্রাউন কালারের মতো। দেখো ব্রাউন কালার হয়ে এসছে। এরপর সেদ্ধ করে রাখা শাক দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব জলটা শাকের। যখন শুকনো হয়ে আসবে তারপর কিছুটা তুলে নেব। আমি আগেই ভাতের ফ্যান নিয়ে রেখেছি। তোমরা ভাতের ফ্যান দিয়ে তৈরি করে খাবে, ওটাও খুব ভালো লাগবে। এরকম ভাবে শুকনো করেও খাবে, এটাও খুব ভালো লাগবে খেতে। নাড়াচাড়া করে কিছুটা আমি তুলে নেব। দেখো জল শুকিয়ে এসছে। তোমরা এরকম ভাবে তৈরি করে খাবে, লাল শাক ফ্যান দিয়ে খুবই ভালো লাগবে। দেখো তুলে নিয়েছি কিছুটা। এটা নাড়াচাড়া করে আমি ভাতের ফ্যান দিয়ে দেব। দেখো ভাতের ফ্যান দিয়ে দিচ্ছি। ফ্যান দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। শাকে পরিমাণ মতো লবণ দেওয়া ছিল, ফ্যানে তো লবণ দেওয়া ছিল না, তাই অল্প একটু লবণ দিলাম। এরপর আমি ফ্যান শাকের মধ্যে একটু কাঁচা আদা বেটে রেখেছিলাম দিয়ে দেব। কাঁচা আদা দিলে ভালো একটু টেস্ট হয় শাকের, তোমরাও দিয়ে দেবে। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো ফ্যান শাক রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমরা গ্রাম্য পদ্ধতিতে এরকম ভাবে খাই, তোমরাও এরকম ভাবে তৈরি করে খাবে। দেখো দুই ধরনের শাক রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আমার পাশে থাকবে।
কমেন্ট করে জানাবে তোমরা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।